তো এখন আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করবো। ইন্টিগ্রেশনটা হলো ইন্টিগ্রেশন অফ cosec x dx। আমরা সকলে জানি cosec x ইজ রেসিপ্রোকাল অফ sin x, অর্থাৎ cosec x কে আমরা লিখতে পারি 1/sin x। তো এখন আমরা এখানে sin x দেখতেছি। এখন sin x কে আমরা sin 2x এর একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা কাটাবো। কারণ sin 2x এর ফর্মুলাটা কাটালে এখানে হয় হচ্ছে 2 sin x/2 cos x/2। এখন লব হরকে আমরা cos স্কোয়ার x/2 দ্বারা ভাগ করবো, তাহলে হচ্ছে dx বাই cos স্কোয়ার x/2 বাই 2 sin x/2 cos x/2 বাই cos স্কোয়ার x/2। এখন আমরা কি করবো, cos স্কোয়ার x/2 তে যেহেতু ভাগ করেছে, তাহলে লবে আমাদের sec স্কোয়ার x/2 চলে আসে। তো আলটিমেটলি থাকে হচ্ছে sec স্কোয়ার x/2 dx বাই, এখানে একটা cos x/2 এবং cos x/2 কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে 2 sin x/2 বাই cos x/2। এখন এটাকে আমরা একবারে লিখতে পারি, এটা হলো tan x/2। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এই tan x/2 যেটা আছে এইটাকে আমরা হলো z পুট করব, এবং এটাকে যদি আমি উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হয় হচ্ছে হাফ sec স্কোয়ার x/2 dx ইজ ইকুয়াল টু dz। এখন আমরা আমাদের যেহেতু লবে আছে sec স্কোয়ার x/2 dx, এটার মানটা আমরা বের করবো। sec স্কোয়ার x/2 dx ইজ ইকুয়াল টু নাথিং বাট 2dz। 2dz যেটা আছে এখানে যদি আমি বসাই দিই, মানে আমি সাবস্টিটিউশন মেথড যেহেতু করতেছি, তাহলে এখানে 2dz থাকতেছে এবং এখানে থাকতেছে 2z, এখানে 2 কাটা চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে dz বাই z, এবং এটার ফর্মুলা আমরা সকলেই জানি, লন মডুলাস অফ z প্লাস সি। এখন আমরা z ধরেছিলাম হচ্ছে লন মডুলাস tan x/2 প্লাস সি, এটাই আমাদের যে cosec x এটার ফর্মুলা।